বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে যারা মুসলিম হয়েও ইসলামী আইন বাস্তবায়ন হোক, শরিয়া আইন বাস্তবায়ন হোক, এটা চায় না। তাদের একমাত্র পরিচয় আমি বলবো যে তারা ইসলামের শত্রু, তারা আল্লাহ তাআলার শত্রু। আপনি মুসলমান কিন্তু আপনি চাইবেন না ইসলামিক আইন বাস্তবায়ন হোক, শরিয়া আইন বাস্তবায়ন হোক, তাহলে আপনি কেমনতর মুসলিম? তাহলে আপনি কোন ধরনের মুসলিম? এটা হলো ভণ্ডামি। ঠিক আছে? তো ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে খুব শীঘ্রই ইসলামী আইন বাস্তবায়ন হবে। আমি আশাবাদী সেই দিন আর বেশি দূরে নাই। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের সকল স্তরের মানুষ বুঝে গেছে কোন দলের চরিত্র কিরকম, কোন দল সাধারণ মানুষের জীবনের জন্য, কোন দল সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি, এগুলো বাংলাদেশের মানুষ বুঝে গেছে, কিন্তু বলে না কেন? বলতে গেলে তার উপরে একটা প্রভাব আসবে, এই প্রভাবের কারণেই বলে না। কারণ দুর্বৃত্তের তো অভাব নাই বাংলাদেশে দুর্বৃত্তের অভাব নাই। তারা ক্ষোভে আছে, ঠিক আছে, যে এই সকল অনিয়ম নিয়ে কথাবার্তা বলবে আর সাথে সাথে তাদের ক্ষতি করার চেষ্টা করবে। তো এই জন্য ভিউয়ার্স, বাংলাদেশের সাধারণ মানুষ চুপ আছে, কিন্তু নির্বাচনের সময় ইনশাল্লাহ অবশ্যই দেখিয়ে দেবে। ঠিক আছে, অবশ্যই যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করবে এবং ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী আইন যাতে বাস্তবায়ন হয় সেই জন্য তারা যোগ্য প্রার্থীকে সামনে নিয়ে আসবে, যোগ্য প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসবে। আর ভিউয়ার্স, আমরা জানি কারা কারা চায় ইসলামী আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক। এটা কারা চায়, কোন দল চায়, তা আমরা খুব ভালোভাবে জানি। আর কোন দল সেকুলার, কোন দল ধর্মপ্রিয়, কোন দল ইনসাফ ন্যায়ের পক্ষে, আমরা সবাই খুব ভালোভাবে জানি। তাই ভিউয়ার্স, সেই সুসময়ের দিন বেশি দূরে না। ইনশাল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই ইসলামের বিজয় হবে। যে দল জিতলে পুরো বাংলাদেশ জিতে যায়, তা আমাদের বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে। সাধারণ মানুষ আমরা চুপ আছি, কিছু বলি না, কোনো দলকে কাউকে সম্বোধন করে কথা বলি না, কারণ দুর্বৃত্তের অভাব নাই, তারা চাইবে ক্ষতি করতে, তাই চুপ থাকাই ভালো। ইনশাল্লাহ ভোট যার যার ব্যক্তিগত অধিকার, যে যার যার মতো সঠিক ভালো ন্যায়ের পথে কোন দল আছে তা তো সাধারণ মানুষ ভালোভাবে জানে, যে যার যার মতো নীরবে গিয়ে তার ব্যক্তিগত যেই ক্ষমতা সেটা ইনশাল্লাহ প্রয়োগ করবে। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই সুদিন আসতে চলছে। তো আপনারা সকলেই ন্যায়, ইনসাফ এবং ইসলাম ধর্ম যারা বাস্তবায়ন করতে চায় তাদের পাশে থাকবেন। আর যদি ইসলাম ধর্ম যারা বাস্তবায়ন করতে চায় তাদের পাশে যদি না থাকেন, তার মানে কি বোঝা যায়? যে আপনি মুসলিম হয়েও আপনার ধর্মের প্রতি, ইসলামের প্রতি আপনার কোনো ইয়ে নাই, টান নেই, কোনো বিশ্বাস, কোনো আস্থা নেই। আপনি চান ওই শয়তানের দাসত্ব করে মানুষকে ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করতে চান। তো ভিউয়ার্স, ইনশাআল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই ইসলামের বিজয় আসবে। আমরা সেই অপেক্ষায় আমরা সকলে অপেক্ষা করছি। সকলকে ধন্যবাদ।